والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا। সবাই একটু জবান খুলে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখরে মন রাত্রি গভীর নিশীতে আসো হয়ে কা যাইবা একা কে যাবে তোর সঙ্গে তে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। মুজ্জিজ সদর মোহতারাম কুমিল্লা জেলা মুরাদনগর থানাধীন দারোরা পূর্বপাড়া জামি মসজিদ মাঠ প্রাঙ্গণে দারোরা পূর্বপাড়া জামি মসজিদ ও যুব সমাজ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন হাবিলদার সাহেব মদ্দাজুল আলী, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা মুরাদনগরের পাঁচবারের এমপি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, আজকের বিশেষ অতিথি 19 নং দারোরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, অনেক 20 বছর 21 বছর না জানি আরো বহু হবে আগ থেকে যাদেরকে চিনি জানি, যাদের বাড়িতে আমার প্রথম প্রোগ্রাম এই এলাকায়, শ্রদ্ধা ভাজন আপনাদের এই এলাকার অভিভাবক, আপনাদের সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন খন্দকার চেয়ারম্যান সাহেব মদ্দাজুল আলী, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক এতক্ষণ যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মেহেদী হাসান আতিকি সাহেব আলোচনা করেছেন। বিশেষ বক্তা উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হাফেজ মাওলানা আব্দুল হালিম আল কাদরি সাহেব, বিশেষ আলোচক মাওলানা মাহবুব হাসান সাহেব, মাওলানা জাফর সাদেক সাহেব এবং মাহফিল পরিচালনা আছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শাহফরান মিয়াজি সাহেব মদ্দাজুরুল আলী। উপস্থিত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, আমার সরলমনা গুরু বাবারা, নৌজওয়ান তরুণ বন্ধুরা, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, স্কুলে অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে বা শ্রবণরত আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম দিলাম, সালামের জবাবটা কিন্তু ঠিক মতো পাই নাই, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান মালিক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই দারোরা পূর্বপাড়া জামি মসজিদ কোথায়, মসজিদের সংলগ্ন মাঠিটা, তাহলে মসজিদের মাঠ না, মসজিদ সংলগ্ন মাঠে আল্লাহ যে আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান মালিক রব্বুল আলামিনের দরবারে রাতের নীরবতা, নিস্তব্ধতা, ঘুম, ক্লান্তি, দুর্বলতা, অক্ষমতা, অসুস্থতা বিদায় করে মহিলার কণ্ঠে নয়, পুরুষের কণ্ঠে এক বাক্যে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। বাজানো আমার, বক্তাদের জন্য দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো মাইক আর একটা হলো শ্রোতা। এই দুইটা জিনিস যদি ওকে থাকে বক্তারা কথা বলতে পারে। আজকে শ্রোতার অবস্থা খুবই কম সংখ্যক। এই দারোরাতে অনেক মানুষ আছে, কিন্তু দুর্ভাগা মাহফিলে আসার সুযোগ হয় নাই, আছে না? যে বাচ্চারা বসে রয়েছে, ওরা ওয়াজ মাহফিল কিছু বোঝে নাই, অগরে যদি জিজ্ঞেস করেন কি ওয়াজ করছে, ওরা কিছু বলতে পারবে না। কিন্তু ওদের বাচ্চা ছাড়া যায় দেখেন বাসার মধ্যে শুয়ে রয়েছে। আবার দুই একটা আইতেও পারে, যখন নেই তাবারক দিব যখন, তখন কই বউ যায় আসি, বউ কব তাড়াতাড়ি যাও, তোমার এক পটলা আমার এক পটলা। এরকম মানুষ কিছু আছে, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজিরিন, আমাকে শানে রিসালাতের উপর আলোচনা করার জন্য মাওলানা শাহফরান মিয়াজি সাহেব বলেছেন, এমন একটা বিষয় দিয়েছেন যে বিষয়টুকু আমি কেন, আল্লামা শেখ সাদী ফরমান, লাইয়ুম কিসসা সানা ও কামা কানা হাক্কুহু বাদাস খোদা, এই বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এই বাচ্চারা এই কথা বলো না। যে আমি আপনার প্রশংসা কি করব, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শান কি গাইব। আল্লাহর পরে যার পজিশন, আল্লাহর পরে যার স্থান, স্রষ্টার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মকাম যার, তিনি হলেন একমাত্র হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। দোনোটার ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স, যদি দোনোটার অর্থ বন্ধু বন্ধু, সুবহানাল্লাহ বলবেন না? হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ দোনোটার অর্থ যদি একে হয়, কিন্তু ডিফারেন্স আকাশ পাতাল। কেন? খলিলুল্লাহ আগুনে ফুইরা, ছেলে কোরবানি দিয়া, বিবিকে সাফা মারা রাইখা, সন্তানকে রাইখা আল্লাহর রেজা চায়,
আল্লাহ সন্তুষ্টি চায়, আল্লাহর খুশি চায়, মানে আল্লাহ যাতে যেমনি রাজি হয়। ছেলে কোরবানি দিয়ে আল্লাহ খুশি হলে ছেলে কোরবানি, ছেলে আর বউ যদি সাফা মারার মাঝখানে দিয়ে দিলাম আল্লাহর হুকুম, ঠিক আছে, আল্লাহর খুশি চাই। মানে আল্লাহকে সবসময় রাজি, খলিলুল্লাহ মানে সবসময় আল্লাহকে রাজি করে উনি হয়েছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ, আল্লাহ সবসময় আমার নবীকে রাজি রেখে আমার নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ। সবাই আল্লাহকে খুশি করে, সৃষ্টি সবাই আল্লাহকে খুশি করে। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করে হয়েছেন খলিলুল্লাহ, আর আল্লাহ আমার নবীকে খুশি করে হয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ডিফারেন্সটুকু বুঝতে পারছেন? আল্লাহ সব সময় নবীর রাজা চায়, নবী কেমনে রাজি, কেমনে খুশি, নবী যেইভাবে রাজি আল্লাহ সেইভাবে খুশি। জোরে করে সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে গজল গাই, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল